আগরতলা পৌর নিগমে 2024-25 অর্থবছরের 416 কোটি টাকার বাজেট সোমবার আলোচনা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মেয়র সংবাদ মাধ্যমকে জানান, আগরতলা শহরকে যানজট মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে গত বুধবার 2024-25 অর্থবছরের বাজেট পেশ করা হয়েছিল, যাতে আগামী দিনে নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় সেদিকে লক্ষ্য করে পেশ করা বাজেটের উপর সোমবার আলোচনা হয়। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওপেন জিম তৈরি করা, যে সমস্ত বিনোদন পার্ক সংস্কারের অভাবে ভুগছে সেগুলো সংস্কার করা সহ সার্বিকভাবে আগরতলা শহরকে সাজানোর জন্য চেষ্টা করা হচ্ছে। যে বাজেট পেশ হয়েছিল তা আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পৌরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজট মুক্ত করা, সুন্দর পরিচ্ছন্ন আগরতলা নিকাশি ব্যবস্থা, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে কোথাও নতুন পার্ক তৈরি করা, বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায়, সেক্ষেত্রে আমরা গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ড অফিস, যেখানে ওয়ার্ড অফিস নেই সরকারিভাবে, সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ ম্যানে। গতবার 10টা টার্গেটে কাজ করেছিলাম, 2টো কমপ্লিট হয়ে গেছে, 1টি ওপেন হয়েছে। আর 24 ওয়ার্ডে সূর্যমণিনগর কিছুদিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব, বাকি কাজ চলছে। অন্যান্য ওয়ার্ড অফিসগুলির কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কার অভাবে ভুগছিল সেগুলি আমরা সংস্কার করছি, নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে, নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করার জন্য 416 কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটরদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্যদের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।